কালেকশন আসলে সবাই তো দেশের প্রথম, মানে এই প্রথম দেশে এছাড়া নাই, তাহলে এটা কি? আমার খুবই কথা, গরু দেখেন, এটি হচ্ছে JBRX এর 253 বুলের অরিজিনাল ব্রিডের একটা বাচ্চা। অরিজিনাল, অরিজিনাল খুবই হাই কোয়ালিটি বাচ্চা। খুবই হাই কোয়ালিটি, মানে একদম এক সাথে করে নিলে মনে হয় যে বাঘের মতো নিলে সাথে ঘোরা যায়। মাশাআল্লাহ, গরুটাও তো অনেক বড় একটা গরু। গরু বড়, আর এর গঠন দেখেন, একদম ঘোড়া যাক বলে না, হুম, এর ঘোড়া পাও যাক বলে, একদম টোটালি এর জিনিস এক পিস। মাশাআল্লাহ। তো আজকে কতগুলো আসলে দর্শক ভাইরা যদি দেখে গরু JBRX এর 253 বুল কাকে বলে, এই গরু দেখলে বুঝতে পারবে গরু এত স্বাদ না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই কি কালেকশন নিয়ে আসছেন? একেবারে একের একটা কালেকশন। কালেকশন আসলে সবাই তো দেশের প্রথম, মানে এই প্রথম দেশে এছাড়া নাই, তাহলে এটা কি? আমার কথা, গরু দেখেন, এটি হচ্ছে JBRX এর 253 বুলের অরিজিনাল ব্রিডের একটা বাচ্চা। অরিজিনাল, অরিজিনাল খুবই হাই কোয়ালিটি বাচ্চা। খুবই হাই কোয়ালিটি, মানে একদম এক সাথে করে নিলে মনে হয় যে বাঘের মতো নিলে সাথে ঘোরা যায়। মাশাআল্লাহ, গরুটাও তো অনেক বড় একটা গরু। গরু বড়, আর এর গঠন দেখেন, একদম ঘোড়া যাক বলে না, হুম, এর ঘোড়া পাও যাক বলে, একদম টোটালি এর জিনিস এক পিস। মাশাআল্লাহ। তো আজকে কতগুলো আসলে দর্শক ভাইরা যদি দেখে গরু JBRX এর 253 বুল কাকে বলে, এই গরু দেখলে বুঝতে পারবে গরু এত স্বাদ না, এই গরু সাইডে দিয়ে রাখার মতো, মানে গরু বাঁধার মতো না জিনিস। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি, একেবারে শান্ত একটা গরু। একেবারে শান্ত। তো শুরুতে পরিচয়টা একটু দেবেন। আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ আজিজুল সরকার, পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা হাটের উত্তর পূর্ব পাশে এবং সিমেন্ট মিলের অপোজিট পাশে। আপনার তো এই ধরনের কালেকশনগুলোই বেশি থাকে। আল্লাহ, আমার কাছে কালেকশন আছে সর্বোচ্চ জাতমান কোয়ালিটি। গরু দেখাইছি যে কটা, এটা শুধু যে কটা আছে এটা দেখাইছি, পাশাপাশি এর চেয়েও হাই কোয়ালিটি গরু আমার কাছে আছে, দামি গরু। যদি কোনো কাস্টমার ভাই আছে, আপনার লোকেশন কিন্তু আপনার দেয়া আছে, যে লোকেশন কিভাবে আসতে হবে, কিভাবে দেখতে হবে, ইনশাল্লাহ দেখতে পারবে। মাশাআল্লাহ। মোট কয়টা গরু থাকবে আজকে? আজকে গরু থাকবে আমার 5টা। মোট 5টা গরু থাকবে। 3টা থাকবে JBRX এর 253 বুলের বাচ্চা, আর একটা সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা হচ্ছে আপনার JBRX এর 253 বুলের যে অরিজিনাল ব্রিড, সেই জিনিসটাই কালেকশন করেছি আলহামদুলিল্লাহ। কপালে মিলাইছে, এগুলো এই বাচ্চা আসলে সচরাচর মেলে না।
বিভিন্ন খামারি আসলে দেখায়, চ্যালেঞ্জ করে যে আমি বাংলাদেশের প্রথম দিচ্ছি, এই গরু যদি কেউ দেখাতে পারে তাহলে আমি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা পুরস্কার দিব। তো আমার কথা যে আমি যে বাচ্চাটা দিচ্ছি, এটা বাচ্চায় 4.5 মাস থেকে 5 মাস বয়স, এই গরুটার ভবিষ্যৎটা কি, গরুটার গঠন দেখি আমার মনে হয় যে একটা দর্শক ভাই, কাস্টমার ভাই যদি গরু চিনে তাহলে এক দেখাতেই মায়ায় পড়ে যাবে। এই গরু যে সরাসরি দেখবে, আর যারা এই ধরনের গরু লালন পালন করে বা এই ধরনের গরু লালন পালন করার ইচ্ছা আছে, তারা এক দেখাতে পছন্দ করে, এক দেখাতেই পছন্দ করবে। এই জিনিস আমার মনে হয় যে খুব কম রেয়ার। আপনি খুবই কম রেয়ার। আমার হয়তো জুগাইছি, অনেক কষ্ট করে গোছানি লাগছে, তো আর এগুলো সহজে আসলে পাওয়াও যায় না। সহজে পাওয়া যায় না। আর দ্বিতীয়ত গরু আমি চেষ্টা করি সবসময় হাই কোয়ালিটি জিনিস। আমার কথা যে যদি জাতমানে সেরা থাকে তাহলে খামারি যদি বেশি দামেও 10,000 টাকা 5,000 টাকা বেশি দামেও ক্রয় করে, ওই গরুটা ঠিক তার চেয়ে কয়েক গুণ বেশি হিসাবেই আপনাকে টাকা দেবে। তা তো অবশ্যই। তো আমি মনে করি যে গরুটা যারা বলে এসব কথা, আমার কথা যে দর্শক ভাইদের কাছে প্রশ্ন থাকবে যে দর্শক ভাইরা আমার গরুর কতটুকু পার্সেন্ট কি আছে না আছে সেটা দেখে নাভি কম্বল তো অনেক বড় বড় গরুটার। আল্লাহ, গরুর মায়ায় পড়ে যাওয়া লাগবে গরু যদি কাছে ছোট্ট আসে। একটা মাথা। আমি গিয়ে খামারে গিয়ে যায় যখন কিনি, তখন মনে করেন যে গরু দেখেই আমার চয়েস। আমার কথা, আমার খামারে আসুক মানুষজন, আসলে পারে এই গরু দেখলেই মায়া পড়বে, যতগুলি গরু আছে আমার কাছে। দামটা কেমন থাকবে এটার? এই প্রথম গরুটা আমার আলোচনার সাপেক্ষে থাকবে, 1 মিনিট জাস্ট কথা বলি সারি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো পরবর্তী গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি, সিরিয়ালের 2 নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন ভাই। সিলটা তো একেবারে আনকমন একটা সিল, প্রজাপতি সিল। এটাও হচ্ছে একটা ক্রসবিট ব্রাহ্মা জাতের একটা বাচ্চা। এটার বয়স আপনার 7 থেকে 8 মাস বয়স হবে। তবে এই গরুগুলি মনে করেন যে আসলে বাচ্চা গরু, তারপরেও গরুগুলির দাম বেশি, কারণ হচ্ছে এসব গরু কাস্টমার মনে করেন অনেক থাকে। একটা গরু নিয়ে গেলে পারে দেখা যাচ্ছে 10-15টা করে কাস্টমার থাকে। কোয়ালিটি ভালো জিনিসের কাস্টমারটা তো বেশি হবেই ভাই। জি, আর এসব গরু মনে করেন যে 6 মাস 1 বছর পাললে পারেও একটা খামারি ভাই আরামসে একটা প্রফিটের একটা পাবে। আর কোয়ালিটিটাও খুবই ভালো। জি, আমার কথা, গরু দেখলে পারে মাথা, কান, 4টা পাও, নাভি, কম্বল সমস্ত কিছু দেখে একটা গরু ক্রয় করবে, যাতে কথা বৈশিষ্ট্যটা দেখতে হবে। বৈশিষ্ট্যটা দেখতে হবে, খামারি ভাই যাতে লসের সম্মুখীন না হয়। খুবই কোয়ালিটিফুল কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাথাটা খুবই ছোট্ট, একটা খুবই আনকমন একটা কালারের গরু এটা। দামটা কেমন থাকবে এটার? এইটার দাম থাকবে 1,55,000 টাকা। সিরিয়ালের 2 নাম্বার গরুটা। জি। তো পরবর্তী 3 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। জি, সিরিয়াল। পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এইটা কি জাতের ভাই? জি, পর 3টা গরুই ব্রাহ্মা নিয়ে আইছি, দুইটা JBRX এর, একটা ক্রস ব্রাহ্মা। এই গরুটাও JBRX এর 253 বুলের বাচ্চা। আপনার গরুটার মাথা, 4টা পাও, বিশেষ করে 4টা পাও ওর বডি এবং কান দিয়ে আপনার টোটালি দেখেন যে গরুর গঠন। এইটার বয়স কিন্তু আপনার 12 থেকে 13 মাস বয়স হবে। দর্শক ভাইরা যদি সরাসরি আসে গরু দেখে না নিয়ে যাবে না। 12-13 মাস হিসাবে তো ভাই গরু অনেক বড় হয়ে গেছে। জি, এই গরুর পাও কি আপনার এক একটা পিলারের মতো। জাতমান খুবই ভালো। জি, আসলে জাতমান আমি সবসময় চেষ্টা করি যে জাতমান দেখে নিব, যে খামারি ভাই নিবে, খামারি ভাই যাতে এখানে কিছু পরিচর্যা করলে পারে অবশ্যই সেটা লাভের সম্মুখীন হবে। আর এগুলো যদি সঠিকভাবে লালন পালন করা যায়, সঠিক পরিচর্যা করা যায়, দ্বিগুণ প্রফিট 100% হবেই, এটা কোনো কমতি নাই। দামটা কেমন থাকবে এটার? এটার দাম থাকবে 1,80,000 টাকা। সিরিয়ালের 3 নাম্বার গরুটা। জি। তো পরবর্তী 4 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 4 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? জি, এটা একটা হাসা বলে, আবার মীর কাদেমও বলে। হাসা মির কাদিম। জি জি, গরুর নাক, মানে চোখ, পায়ের খুর, শিং টোটালি লাল হয়, যার কারণে এগুলির ডিমান্ড আবার ইয়ার থাকে, যার কারণে এগুলির ডিমান্ডও বেশি থাকে। আর এই গরুটা পাওয়া যায় খুব কম। হ্যাঁ, খুব কম পাওয়া যায়। কালেকশন করতে গেলে আসলে একটু বেশি দাম দিয়ে কালেকশন করা লাগে। 2টা গরু থাকবে, একটা হাসা গরু থাকবে আর একটা থাকবে উলবাড়ি গরু। 2টা পছন্দ একসাথে দাম বলবো আজকে। প্রথম 4 এবং 5। 4 এবং 5 একসাথে রেট দিব। তার মানে 4 নম্বরে থাকতেছে হাসা, 5 নম্বরে থাকতেছে উলবাড়ি। জি, উলবাড়ি একটা গরু। এটার বয়সটা কেমন? এটার বয়স হচ্ছে 2 দাঁত। আর গরুটা এখনই মনে করেন যে 2 দাঁত 27 সালেই রেডি হবে। আপনার গরুর বডি ফিটনেস টোটালি লাল থাকে এবং পুরাটা বডিটা সাদা মিশ্রণ থাকে, যার কারণে এটা আপনার হাসা বলে।
তবে গরু কোনো কাস্টমার ভাইদের যদি পছন্দ হয় তাহলে রেট দুইটা একসাথে থাকবে। আশা করি যে যদি কারো পছন্দ হয় রেট দিলে পারে, ইনশাল্লাহ রেট দিব। যদি পছন্দ হয় 1 মিনিট কল দিলে পারে পেয়ে যাবে। সিরিয়ালের পরবর্তী 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম, তো এটা সম্পর্কে যদি একটু বলতেন। যে এটাও উলবাড়ি জাতের একটা গরু। এই গরুটাও কিন্তু রিয়ার। আপনার এই গরুটার কিন্তু মাথাটা যদি কাস্টমার ভাইরা ভালো করে দেখে, মাথাতে একটা পাও, এর বডি ফিটনেস, চুট, কুচ, কম্বল সব দিক থেকে আমার মনে হয় যে কাস্টমার ভাইদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় তাহলে আমাদের কাছে ফোন দিয়ে নিতে পারবে। বয়সটা কেমন এটা? এটার বয়স হচ্ছে 2 মাস। আর এর যে বডি আছে আপনি দেখবেন যে বডিতে এখন 6-7 মণ গোস্ত কিন্তু এখানে আছে। তো যদি নিতে পারে আশা করা যায় যে 27 সালে আরো বৃদ্ধি পাবে এবং ভালো একটা প্রফিটে বিক্রি করতে পারবে। এটা স্ট্রাকচার হয়ে আছে, এখন জি, শুধু জি। শরীরে মাংস লাগবে। জি, এখানে শুধু পরিচর্যা মানে যে রেগুলার খাবার, সেই রেগুলার খাবার দিলে পারে ইনশাআল্লাহ এই গরু রেডি হয়ে যাবে। অলরেডি 2 দাঁত হয়ে গেছে, এখন শুধু মাংস লাগবে শরীরে। জি জি। আর চুটটাও তো মাশাআল্লাহ খুবই ভালো না। গরু আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে গরুর কোয়ালিটিতে কোনো কমতি নাই। দাম হয়তো একটু মনে হতে পারে যে বেশি, কিন্তু জাতের গরু নিতে গেলে ভাই দাম বেশি দেওয়াই লাগবে। আবার আপনি যখন বিক্রি করবেন কাস্টমারও কিন্তু দাম বেশি দিয়েই আপনার থেকে নেবে। কোয়ালিটির উপরে ডিপেন্ড। জি, কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আপনার সব গরুই তো আপনি দেখা যাচ্ছে 50,000, 60,000 সব ধরনের গরুই আছে। এখন দেশাল গরু যদি আপনি পালন করেন তাহলে দেখা যাচ্ছে জাত যদি না চিনতে পারেন, আপনি গরু কিনলেন 80,000 টাকা, 1 বছর পরে ওই 80,000 টাকায় বেচা লাগবে, নাহলে 10,000 টাকা কমই বেচা লাগবে। কারণ ওটা জাত নাই, ও খাওয়া দাওয়া করে মাংসই হবে না। লাস্টে বাছুর যে কিনছেন বাছুরের দামে, কিন্তু বিক্রি করতে গেলে যখন মাংসের দামে বিক্রি করতে যাবেন তখন দেখবেন মাংসই হয়নি, যার কারণে আপনার আরো লসে বিক্রি করা লাগবে। তো জোড়া দামটা কেমন থাকবে? এই জোড়ার দাম থাকবে আপনার 4,80,000 টাকা। দরদাম করা যাবে? জি, হালকা কিছু সম্মানই আমাদের কাছে। সরকার এগুলোতে আসলে হালকা কিছু সম্মানই রাখা হয়। যদি কেউ ফোন দেয় তাহলে হালকা কিছু, যদি নেওয়ার ইচ্ছা থাকে হালকা কিছু কথা বললে পারে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে তো এ পর্যন্তই থাকছে। জি। গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগটা আসলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকলার পূর্ব পাশে সিমেন্ট মিলের অপোজিট পাশে আমাদের ফার্ম। এটা সরকার এগ্রো ফার্ম। যদি যে কোনো মানুষকে বললে পারেও দেখাই দিবে। আশা করি যে এখানে আসলে পারে গরু পাবে। অল টাইম সবচেয়ে হাই কোয়ালিটি গরুগুলি আমার কাছে আছে ইনশাল্লাহ। আর আপনার কালেকশনই তো অন্যরকম। সরকারি আপনি আসলে দেখছেন যে আমার কালেকশনগুলি কেমন। তো আপনার কাছে যদি মনে হয় যে কালেকশনগুলি অন্যরকম, কারণ বিভিন্ন খামারে আপনি যান আর দর্শক ভাইরা তো প্রতিদিনই ভিডিও দেখে। আজকের যে গরুগুলি দেখালাম, তো দর্শক ভাইরা দেখি বলবে যে আসলে কেমন, কমেন্টে জানাবে যে কেমন গরু। জি, আমাদের খামার সরকার এগ্রো ফার্ম। সরকার এগ্রোর যে নতুন নতুন কালেকশন আসে সেই কালেকশনগুলো আমাদের সরকার এগ্রো পেজ আছে, যারা পেজে ফলো দিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ গরু আসার পরে আমাদের পেজে আপলোড করা হয় এবং এখানে যোগাযোগ করলে পারে আপনারা আলহামদুলিল্লাহ গরু পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকলা হাটের পূর্ব পাশে সিমেন্ট মিলের পিছনে। আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।